الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن أو قام عليه الصلاة والسلام وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على صوبة من النفاق أو قام عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর গুজার করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জোরা নজমুল উলুম সিনিয়র কামিল মাস্টার্স মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসার জান্নাতের বাগানে কিছু সময় বসে কোরআন এবং হাদিস থেকে দুটি কথা শোনার এবং বলার তৌফিক ও সুযোগ দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে সবাই শুকর গুজার করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী আশরাফুল আম্বিয়া আমার আপনার প্রিয় নবী প্রিয় নেতা আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাইরা, আলোচনা সংক্ষিপ্ত হবে যেহেতু অল্প সময়ের জন্য। আমি আপনাদের সামনে বিস্তারিত ভূমিকায় না যে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা মাইদা, কোন সূরা? সূরা মাইদার ৪৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং মুসলিম শরীফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য জবানি হাদিসের মধ্য থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। এর ওপরেই দুইটা কথা বলবো, মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে যত নিয়ামত দান করেছেন, এই সমস্ত নিয়ামতের মধ্য থেকে একটা নিয়ামত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরি নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের দাম কত? কাল মাহশারের ময়দানে যখন হাসরের মাঠ কায়েম হবে, আরাফাত ময়দান হবে হাসরের মাঠ। হাজী সাহেবেরা অনেকেই গেছেন হজে। এই আরাফাত ময়দানে যখন হাসরের মাঠ কায়েম হবে,
বিচার ফায়সালা কার্যক্রম শেষ হওয়ার পর, এন্ড হওয়ার পর, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দিয়ে জান্নাত উদ্বোধন করবেন। বলেন আল্লাহু আকবার। এটা আখিরি জামানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বৈশিষ্ট্য। আমাদের অসংখ্য নিয়ামতের মধ্যে আরেকটা নিয়ামত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের ওপর পবিত্র কোরআনুল কারীম, যেটা লেটেস্ট ভার্সন, এরপরে আর দুনিয়াতে কোনো কিতাব আসবে না, সর্বশেষ নবীর সর্বশেষ কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, আমার আপনাকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে মূল আলোচনায় ফিরে যাই। যে কোরআনুল কারীম থেকে যে সূরা তেলাওয়াত করছি, এখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের বিচার কার্য ফয়সালার কিছু বিধান দিয়েছেন। বিচার কার্য কিভাবে হবে? দুনিয়াতে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তার বিচার কি? কেউ যদি অন্যায়ভাবে কারু ছুরি দিয়ে কারু চোখে আঘাত করে, তার বিচার কি হবে? কেউ যদি অন্যায়ভাবে কারু নাক কেটে ফেলে, তার বিচার কি হবে? কেউ যদি অন্যায়ভাবে কারু কান কেটে ফেলে, তার বিচার কি হবে? এই সমস্ত বিচার কার্যাবলী কিভাবে সম্পাদন হবে, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা মাইদার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা রেকর্ড করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম শুনেছেন তো? ইসলামের কত নম্বর খলিফা? আবু বকর, উমর, ওসমান, আলী, তাই না? 4টা খলিফা। কি বলেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে নাফিস পান করছেন। আলিম ওলামা থাকলে বুঝবেন, নাফিস বলা হয় আঙ্গুর মিশানো পানি। আঙ্গুর মিশানো পানি, একটা গ্লাসের মধ্যে আঙ্গুর রেখে দিলে কিছুদিন, 4-5 দিন পর বা 2-3 দিন পর এই পানিটা একটু টক টক লাগে, একে বলা হয় নাফিস। মদ না, অনেকেই বলে উমরের ছেলে মদ পান করেছেন। মদ পান করেনি, নাফিস পান করেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর আমর ইবনে আসের কাছে চিঠি লিখলেন। চিঠি লিখলেন যে আমি শুনতে পেরেছি আমার ছেলে নাফিস পান করেছে। আমার চিঠিটা পাওয়া মাত্রই তুমি আমার ছেলেকে নিয়ে মদিনায় চলে আসবা। একজন দূত দিয়ে, একজন বার্তাবাহক দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠিয়ে দিলেন। এই দূত যে যখন চিঠি পৌঁছাইছেন আমর ইবনে আসের কাছে, মিশরের গভর্নর আমর ইবনে আসের কাছে যখন চিঠি দিয়েছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি খুললেন। খুলে দেখলেন যে হযরত উমরের পক্ষ থেকে চিঠি, আমার ছেলে যদি সত্যতা প্রমাণ সহকারে যদি নাফিস পান করে থাকে, তাকে নিয়ে চলে এসো, বিচার কার্য সম্পাদন করা হবে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, মিশরের গভর্নর আমর ইবনে আস চিঠি পাওয়া মাত্রই চিঠি ওপেন খুললেন। খোলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে সঙ্গে নিয়ে রওনা দিলেন। মসজিদের নববীতে বিচার কার্য সম্পাদন হতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যত বিচার কার্য সম্পাদন হয়েছেন মসজিদে নববীর মধ্যে হয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিফ জাস্টিস ম্যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে লক্ষ্য করে বললেন, ইয়া আবি, ইয়া উম্মি, হে আমার ছেলে, তুমি কি মদ পান করেছ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বললেন, না বাবা, ইয়া আবি, না আমি মদ পান করে নাই, নাফিস পান করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নাফিস পান করেছো, অর্থাৎ নাফিস বলা হয় যে পানিটা পান করলে মাথা ঘুরঘুর করে, চোখে একটু অন্ধকার দেখে, সেন্স মস্তিষ্ক কাজ করতে চায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি অপরাধ করেছো, এই অপরাধের পানিশমেন্ট তোমাকে দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিফ জাস্টিস ম্যান, অর্থাৎ প্রেসিডেন্ট উমরের ছেলে অন্যায় করছে, সাজা হবে না? হবে না? কিন্তু আমাদের বর্তমানে বাংলাদেশের অবস্থা হলে
এমপি মন্ত্রীর কোনো ছেলে যদি অন্যায় করে, আরে দিনের বেলা প্রকাশ্য গুলি করে হত্যা করে, 6 মাস পর রিমান্ড নিয়ে জামিনে আবার জেল থেকে বের হয়। কথা বলে ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত ওমর বললেন, কোরআনের বিধান অনুযায়ী তোমার ব্যত্রাঘাত 80টা ব্যত্রাঘাত করবে, তোমাকে করা হবে। মসজিদে নববীর ঠিক পাশেই রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এখানে একটা খুরমা খেজুর গাছ ছিল। খেজুর গাছের সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে রশি দিয়ে হাত পা বেঁধে ফেললেন। বলেন আল্লাহু আকবার। কোরআনের বিচার দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পা বেঁধে ফেললেন। জল্লাদকে ডাকলেন, মেরে জল্লাদ দোররা নিয়াও। জল্লাদ দোররা নিয়ে এসেছেন। নেতাজি এই যে নেন। হযরত ওমর বললেন যে আমার ছেলে অন্যায় করেছে, কোরআনের বিধান অনুযায়ী তাকে 80টা ব্যত্রাঘাত করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের সাথে নিজের ছেলেকে বাঁধলেন। জল্লাদকে হুকুম করলেন, কোরআনের বিধান অনুযায়ী তাকে 80টা ব্যত্রাঘাত করো। জল্লাদ ব্যাত মারতেছেন, আমর ইবনে আস গুনতেছেন, আহেদ ইসনান সালাস আরবা। হযরত ওমর দেখলেন জল্লাদ চাকরিও বাঁচায়, দৌড়াও মারে। কারণ প্রেসিডেন্টের ছেলে বিচার কার্য হচ্ছে, মনের মধ্যে একটু ভয় লাগাটা স্বাভাবিক। কি বলেন? হযরত ওমর রক্ষা করলেন যে জল্লাদ তো চাকরিও বাঁচায় আবার দৌড়াও মারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, এভাবে হবে না, ব্যাত আমার হাতে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাত নিলেন। ব্যাত নেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যত্রাঘাত শুরু করলেন নিজের ছেলেকে। 40টা ব্যত্রাঘাত করার পরে ছেলে মৃত্যুবরণ করলেন। ছটফট করে বান্দা অবস্থায়, খেজুরের গাছের সঙ্গে বান্দা অবস্থায় ছটফট করে মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পর হযরত ওমর নিজের ছেলেকে রশির বাঁধন খুললেন। এরপরে কাফন দাফনের ব্যবস্থা করলেন, নিজেই গোসল দিয়ে দিলেন। হযরত ওমর নিজের হাতে ছেলেকে কোরআনের বিধান অনুযায়ী 40টা ব্যত্রাঘাত করার পরে সন্তান যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে গোসল দিলেন। এরপরে সাদা কাফনের কাপড় পরাইলেন। বাবা হয়ে সন্তানের জানাজা করলেন। জানাজা করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে নিজেই কবরে নামালেন। বলেন আল্লাহু আকবার। কবর যখন কমপ্লিট হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে রাসূলের সাহাবারা, আমি অনুমতি না দেওয়া পর্যন্ত তোমরা কেউ যাবে না। যখন জানাজা কমপ্লিট হলো, কবর কমপ্লিট হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জল্লাদকে ডাকলেন, মেরে জল্লাদ দোররা লিয়াও। রে জল্লাদ দোররা নিয়ে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণার পর জল্লাদ দোররা নিয়ে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওই কবরের উপর বাকি 80টা ব্যত্রাঘাত কমপ্লিট করে মোনাজাত সহকারে আল্লাহকে বললেন, হায় আল্লাহ তাআলা, কাল মাহশারের ময়দানে আপনি যেন আমাকে আপনার কাঠগড়ায় দাঁড় না করেন। যে আল্লাহ তাআলা, আমি ওমর আমার ছেলের ওপর কোরআনের বিধান বাস্তবায়ন করে নাই। আল্লাহ তাআলা, আমি আপনার কাছে দোয়া করি, আমার এই দোয়ার কারণে আপনি আমাকে কাল মাহশারের ময়দানে কাঠগড়ায় দাঁড় করাবেন না। আল্লাহু আকবার। একই বলা হয় বিচার ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরারে আমার, সম্মানিত মুসলমান ভাইরারে আমার, আমরা বাংলাদেশের এই যে সামনে নির্বাচন, কথা বলেন ঠিক কিনা? 15 বছরে অনেক নেতা দেখেছি আমরা, দেখেছি কিনা? অনেক নেতা দেখেছি। 1971 থেকে 2026 পর্যন্ত বাংলার জমিনে অনেক নেতা এমপি মন্ত্রীকে আমরা পার্লামেন্টে দেখেছি, কিন্তু সৎ লোকের অভাবের কারণে, যোগ্য লোকের অভাবের কারণে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আজব বিদেশে পাচার হয়েছে। কথা বলে ঠিক?
সম্মানিত মুসলমান ভাইরা আমার, এই যে কিছুদিন আগে এক নেতা ঘোষণা করছেন আমরা শরীয়ত মানি না, আপনারা শুনছেন কিনা? এই কথা বলেন, কথা বলতে ভয় আছে নাকি? এটা 2024-এর দেশ নয়, এখন 26-এর দেশ। এক নেতা ঘোষণা করেছিলেন আমরা শরীয়ত মানি না। আচ্ছা বলেন তো, মুসলমানদের শরীয়ত কি? কোরআন। মুসলমানদের শরীয়ত হাদিস। যে ব্যক্তি কোরআন মানে না, হাদিস মানে না, এই ব্যক্তি কশিন কালেও কখনোই মুসলমান হতে পারে না। কথা বলে ঠিক কিনা মুসলমান? সম্মানিত মুসলমান ভাইরা আমার, মুসলমানদের কোরআন নিয়ে কটূক্তি করবে বাংলার জমিনে এরকম নাস্তিকের উৎখাত যদি আবার হয়, তাকে আমরা বাংলার জমিন থেকে দেশ ত্যাগ করাবো। কথা বলেন ঠিক কিনা? 2013 সালের 5ই মে আপনাদের মনে আছে কিনা? 2013 সালে 5ই মে শাহবাগ মঞ্চ গঠন করা হলো। ইমরানের সরকার সেখানে নেতৃত্ব দিলেন। এর মধ্যে একজন রাজি ভাইদার একজন নাস্তিক আমার নবীকে ধর্ষণকারী বললেন। এই এক প্রতিবাদে 2013 সালে 5ই মে কওমি মাদ্রাসা, আলিম ওলামা, হিফাজত, সমস্ত মসজিদের মুসল্লি সহ একত্রিত হলো শাপলা চত্বরে। এই ফেসিক ঘোষণা করলেন 12টার মধ্যে রাজপথ ক্লিয়ার করতে চাই। এই সব কিছু একত্রিত করে রাত 12টার পর সমস্ত লাইট বন্ধ করে দিয়ে অপারেশন সার্চ লাইটের নামে হাজার হাজার লক্ষ লক্ষ আমার মাদ্রাসা মসজিদের ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। কথা বলে ঠিক কিনা? বিচার হয় নাই, বিচার হয় নাই। বিচার ব্যবস্থা কেন হবে? আসলে পার্লামেন্টে তো কোরআনই নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন শুধু ফজরের নামাজ পর সূরা ইয়াসিন পড়ার জন্য দুনিয়াতে আসে নাই। এই কোরআন শুধু হেফজোখানায় মুখস্থ করবে এই জন্য কোরআন আসে নাই। এই কোরআনকে পার্লামেন্টে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা আমার, কিছুদিন আগে দুঃখে কলিজা ফেটে যায়, নতুন এক নাস্তিকের উদ্ভব হয়েছে আমাদের দেশে। নতুন নাস্তিক, এই নাস্তিকরা বলে জাতীয় ইমাম। বলছে কিনা? এই কথা বলেন না, ভয় পান নাকি? বলছে কিনা জাতীয় ইমাম? ইমামের কাজ কি বলেন তো? ইমামতি করা। ইমাম তো সেই হবে যে আজান পড়ার পর ঢাকা বাইতুল মুকাররম মসজিদে ইমামতি করবে। ইমাম সেই হবে যে কোনো জানাজায় অংশগ্রহণ করলে জানাজায় ইমামতি করবে। ইমাম তো সেই হবে যে বিচার কার্য বসে বিচার কার্য ফয়সালা করবে। ইমাম তো সেই হবে যে সুপ্রিম কোর্টের আইনজীবী হবে। ইমাম তো সেই হবে যে হাইকোর্ট থেকে আইন পাস করবে। কথা বলে ঠিক কিনা? এইরকম সফা দাড়ি মুসা ইমাম আমরা পছন্দ করি না। কঠিন কালেও বাংলার জমিনে ইমামতির স্থান এরা অর্জন করতে পারবে না। কথা বলে ঠিক কিনা মুসলমান? সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে কোরআন কেন নাজিল করছেন? আল্লাহ বলেন আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে আমি কোরআন কেন নাজিল করলাম? এই কোরআন এই জন্য নাজিল করেছি দুনিয়ার সমস্ত মানুষকে অন্ধকার থেকে এক আলোর দিকে নিয়ে আসার জন্য, অন্ধকার থেকে একটা সঠিক পথে দিশারি হওয়ার জন্য, সঠিক পথে ওঠানোর জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাজিল করেছে। বলেন আল্লাহু আকবার। এক শ্রেণীর লোক আছে বলে কোরআনের রাজনীতি নাই, এরা সবচেয়ে বড় মূর্খ। কথা বলেন ঠিক কিনা? কোরআনের যদি রাজনীতি না থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর জীবিত ছিলেন? কথা বলেন কত বছর? 63 বছর জিন্দেগিতে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জীবিত ছিলেন। 40 বছর বয়সে নবুয়ত পাইছেন। নবুয়ত পাওয়ার পরে 13 বছর মক্কায় মেহনত করছেন। ঠিক কিনা বলেন? 13 বছর মক্কার মেহনত করার পরে আল্লাহ রাসূল মদিনাতে রওনা দিয়েছেন। মদিনার জমিনে 10 বছর মেহনত করছেন। 10 বছর মেহনত করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্ট্রং সাহাবীদের দল গঠন করে মক্কা বিজয় করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী শুধু মসজিদের ইমামতিই করেন নাই, ঠিক কিনা? দ্য পারফেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as a leader, as a commander, as a justice man, as a lawyer, as a scientist, the perfect Muhammad sallallahu alayhi wasallam as the superman of the world. বলেন আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান ভাইরা আমার, কানে টেকুতে কানে দুল লাগাইলে আর পেশিতে টেকু লাগালেই সুপারম্যান হওয়া যায় না। সুপারম্যান হইতে হলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে হয়। কথা বলে ঠিক কিনা?
সময় সংক্ষিপ্ত, সিগন্যাল চলে আসছে। আসলে ঠিক আছে, ইনশাআল্লাহ যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর ওপর বাস্তব জীবনে আমল করার মতো তৌফিক দান করুক। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।